শুরুতে আমি শহীদ বুদ্ধিজীবী দিবসে সব শহীদদের শ্রদ্ধা জানাই। তো আমরা 71 সালে ডক্টর গোবিন্দ দেব, মুনির চৌধুরী এবং জ্যোতির্ময় গুহ ঠাকুর তার রক্ত এক রেখায় মিলেছে। সমস্ত মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের রক্ত সেদিন একসাথে মিলেছে। অতএব এই রক্তের মধ্য দিয়ে অর্জিত যে স্বাধীনতা, এটা আমাদের সবার স্বাধীনতা। আমরা যখন সব ধর্মের, সব বর্ণের, সব জাতিগত মানুষ ঐক্যবদ্ধ হই, তখন আমরা কিছু অর্জন করি। আবার যখন এর মধ্যে ফাটল ধরে, তখন আমাদের অর্জনগুলো হাতছাড়া হয়ে যায়। এটা দুঃখজনক যে আমরা বাংলাদেশের মাটি থেকে সাম্প্রদায়িকতাকে নির্মূল করতে পারিনি। বিশেষ করে যখন আমরা দেখি কোনো পট পরিবর্তন হয়, কোনো পরিবর্তন হয়, তখন সংখ্যালঘুরা, ধর্মীয় সংখ্যালঘু কিংবা জাতিগত সংখ্যালঘুরা বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়। এবং এবারও আমরা সেটা দেখেছি যে তারা বিভিন্নভাবে নিগ্রহের শিকার হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে জমি দখলের জন্য, বাড়ি দখলের জন্য যে নির্যাতনটা, হ্যাঁ বলতে পারেন যে মুসলমানের বাড়ি ঘরও দুর্বল যারা, সবলেরা দখল করে, কিন্তু হিন্দুদের কিংবা আদিবাসীদের বাড়ি দখলটা তার চেয়ে সহজ মনে করে দখল করা হয় প্রচ্ছন্নভাবে। এটাও কিন্তু সাম্প্রদায়িক নির্যাতন। তো এইভাবে আমাদের বিষয়টাকে দেখা দরকার যে এই যে সাম্প্রদায়িক নির্যাতন, এবং এখানে আমাদেরকে এই যে যে সংগ্রামটা খুদাভাই বলেছেন, এটা হচ্ছে সম্মিলিত সংগ্রাম। কেবলমাত্র হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের নয়, মানে কেবলমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নয়, এর সঙ্গে মুসলমানের এই সংগ্রামে সামিল হওয়া উচিত। সবাই মিলে এই সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে আমাদের কবর দিতে হবে। একটা জিনিস মনে রাখা দরকার, সংখ্যালঘু যদি সাম্প্রদায়িক হয়, তার চেয়ে সংখ্যাগুরু যদি সাম্প্রদায়িক হয় বেশি ভয়ঙ্কর। অর্থাৎ সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা একটা জাতির জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। অতএব সংখ্যাগুরুকেই উদারতার পরিচয় দিতে হবে। আমি মনে করি সংখ্যার বিচারে বাংলাদেশে সংখ্যাগুরু হচ্ছে মুসলমান, অতএব মুসলমানকে উদারতার পরিচয় দিতে হবে। আবার আমরা যদি জাতিগত বিবেচনায় দেখি যে বাঙালিরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, সেখানে আদিবাসী অর্থাৎ চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল তারা সংখ্যালঘু। অতএব এখানে বাঙালিদেরকে উদারতার পরিচয় দিতে হবে। অর্থাৎ সংখ্যাগুরু দায়িত্ব হচ্ছে সংখ্যা লঘুদেরকে আলিঙ্গন করা এবং তাদের পাশে দাঁড়ানো। আমরা কখনো কখনো দেখেছি যে হ্যাঁ, সংখ্যাগুরুরা দাঁড়িয়েছে, কিন্তু সেই দাঁড়ানোটা যেন প্রতীকী ব্যাপার না হয়, এটার জন্য উপলব্ধির বিষয় হয়, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটা আমাদেরকে করতে হবে। অনেক সময় আমরা, যেমন আমার মনে পড়ে যে যখন লোহাগাড়াতে সংখ্যালঘুদের পর নির্যাতন হয়, আমি সেখানে গিয়েছিলাম এবং এখানে একটা সভা হয়েছিল। তো সেই সভায় জামাত শিবিরকে গালি দেওয়া হচ্ছিল। তো আমি বললাম যে আমার অভিজ্ঞতা যা বলে, পুরোহিত আমাকে ডেকে নিয়ে আলাদা বলেছেন যে জামাত শিবির নয়, আপনার সঙ্গে যারা পদ দেখিয়ে আপনাদের সঙ্গে এসেছে সেই নেতারাই, রাজনৈতিক নেতারা, সেই সময় ক্ষমতাসীনদের সমর্থক রাজনৈতিক নেতারাই এটা ঘটিয়েছে। কিন্তু সেটাকে আড়াল করার এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করেছি। তো আমরা এবার আশা করব যে এবার যারা অন্তর্বর্তী সরকার, তাদের তো দল নেই, অতএব তৃণমূলে তাদের কোনো ক্যাডারও নাই। অতএব যারা এই ধরনের অঘটন ঘটিয়েছে তাদের দায়িত্ব হবে তাদেরকে চিহ্নিত করা এবং বিচারের আওতায় আনা। এটা ঠিক যে কোনো সরকারের আমলে, এমনকি আওয়ামী লীগ মানে সংখ্যালঘু বান্ধবের দাবি বলে দাবিদার আওয়ামী লীগের সময় কোনো সংখ্যালঘু হত্যাকাণ্ডের কার্যত কোনো বিচার হয় নাই, তাদের পাশে দাঁড়ায়নি। কেবলমাত্র সহানুভূতির বাক্য বলা হয়েছে ভোট পাওয়ার জন্য কিংবা ভোট ব্যাংক রক্ষা করার জন্য। তো আমরা বলবো যে যেহেতু এই সরকারের ভোটের ব্যাপার নাই, তাদের কোনো ক্যাডার নেই, অতএব এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে একটা সুস্পষ্ট তারা অবস্থান গ্রহণ করতে পারে এবং এই বিচার করাটা দরকার। একটা বিষয় হচ্ছে, অনেকে মনে করেন, একটা ধারণা রয়েছে যে ভারতের পত্রপত্রিকা, যেটা জুবাইদা নাসরিন এবং খুদাওয়াই বলেছেন, যে এটাকে ফলাও করে অতিরঞ্জিত, অতি কথিত
কথন মিডিয়া এটা প্রচার করছে ভারতীয় মিডিয়া, কিন্তু সেই ক্ষোভে কিংবা সেই অভিমানে আমরা আমাদের ভাইদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সঙ্গে ঐক্যের জায়গাটা কিংবা সহযোগিতার হাতটা বন্ধ করতে পারি না, সেটা হবে অন্যায়। অর্থাৎ ভারতে এটা আমরা জানি, ভারতে এখন একটা মৌলবাদী সরকার, হিন্দুত্ববাদী সরকার। তো সেই সরকার এর একটা গদি মিডিয়া আছে, মোদির গদি মিডিয়া বলা হয়, ভারতের লোকেরাই সেটা বলে গদি মিডিয়ায়। তো তাদের জন্য একটা উত্তাপ দরকার, কেননা একটা সাম্প্রদায়িক উত্তাপ দরকার। সাম্প্রদায়িক উত্তাপ হলে তাদের ক্ষমতাটা একটু পক্ত হয়। কিন্তু বাংলাদেশের তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সেই সাম্প্রদায়িক উত্তাপের দরকার নেই, বরং তার দরকার হচ্ছে হিন্দু মুসলমান সবাইকে কাছে পাওয়া, বৌদ্ধ খ্রিস্টান সবাইকে কাছে পাওয়া, এবং একযোগে সেই তাদের সবাইকে নিয়েই বাংলাদেশ গড়া। এটা দুঃখজনক ঘটনা। যেমন আমরা বলি, অনেক সময় আলোচনায় বলি যে এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদই রাষ্ট্রধর্মকে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। কথাটা ঠিক, কিন্তু অর্ধেক ঠিক। কেননা ১৫তম সংশোধনীর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারই রাষ্ট্র ধর্মকে পুনঃস্থাপন করেছে। এই সত্যকে আমরা আড়াল করতে পারি না। অর্থাৎ রাজনীতিতে আমরা দেখি যে অনেক কিছুই ধামাচাপা দেওয়া হয়, সত্যকে আড়াল করা হয়। আমার মনে হয় যে আজকের যারা সংখ্যালঘু আছেন, সংখ্যার বিচারে, হ্যাঁ সংখ্যালঘু শব্দ থাকা উচিত কি উচিত না সে বিতর্ক হতে পারে, কিন্তু বাস্তব হচ্ছে আজকের বাস্তবতা তো রয়েছে। যেদিন এই বাস্তবতায় এই প্রশ্ন আসবে না, সাম্প্রদায়িকতার কবর হবে, সেদিন হয়তো বা আমাদের সংখ্যালঘু আর সংখ্যাগুরু শব্দটা ব্যবহার করতে হবে না। এটা হয়তো বা কেবলমাত্র ডিকশনারিতেই থাকবে, কিন্তু বাস্তবে থাকবে না। কিন্তু সেই দিনটাকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা, সেটি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সমস্যা আছে, আদিবাসীদের সমস্যা আছে, এবং এখানে সংখ্যালঘুদের মধ্যেও যে সব সমস্যা আছে, এবং বিভিন্নভাবে তারা নির্যাতনের শিকার হচ্ছে, এটাকে আমাদের নলেজে নিতে হবে, এটাকে আমলে নিতে হবে। এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে তারা বিষয়টাকে আমলে নেবেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এবং এই ব্যাপারে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাশে থাকতে চাই। এই লড়াইয়ে সবার লড়াই, সেই লড়াইকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে সঙ্গে সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের মানুষেরই, বাংলাদেশের সরকারেরই। বাইরে থেকে কারো পক্ষে এটা সম্ভব না, এবং সেটা আমাদের কারো কাম্য হতে পারে না। তো এই জিনিসগুলোকে আমাদের বিবেচনা করতে হবে। এবং সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখছি যে ঠিক আছে, একটা ২৪-এর অভ্যুত্থান হয়েছে, কিন্তু পরিবর্তন তো কিছুই হয় নাই। আগে যেমন পুলিশ মামলা দিত, এখনো কিন্তু সেইভাবে মামলা দেওয়া হচ্ছে। আমি শুনেছি যে এখানে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদেরও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেরও ২-১ জন নেতার বিরুদ্ধে মামলা হয়েছে, যাত্রাবাড়িতে খুনের মামলা হয়েছে। রানা দাশগুপ্ত কিংবা কাজল দেবনাথ এই খুনের সঙ্গে জড়িত ছিল, এটা তো পাগলে বিশ্বাস করবে না। তবে কেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে? এই ধরনের মামলা বন্ধ করা উচিত। এবং সরকারের দায়িত্ব হবে, সরকার বলেছে গ্রেপ্তার করবে না, কিন্তু এটাই যথেষ্ট নয়। এই মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করা উচিত, এবং তাদের কাছে যারা কোনো অপরাধ করে নেই, যারা তাদের কাছে রাষ্ট্রের এটা ক্ষমা চাওয়া উচিত। কেননা একটা স্বাধীন রাষ্ট্রে যদি এখানে কারো অপরাধ ছাড়া যদি সে বিব্রত হয়, তার বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দেওয়া হয়, সেটা আমাদের সবার লজ্জার ব্যাপার। আমাদের সবারই এর জন্য ক্ষমা চাওয়া উচিত, রাষ্ট্রকেও এর জন্য ক্ষমা চাইতে হবে। আমি আমার কথা বাড়াবো না। আমার মনে হয় এ ব্যাপারে সবাইকে সোচ্চার হতে হবে। তবে এটা কেবলমাত্র আমাদের যেটা ধারণা হয়ে দাঁড়িয়েছে, এটা বোধহয় সাম্প্রদায়িক আন্দোলন, তা না। এটাকে সর্বজনীন আন্দোলনের রূপ দেওয়ার জন্য সকল রাজনৈতিক দল সবাইকে এগিয়ে আসতে হবে, এবং সেটা কর্তব্য। আমরা রাজনৈতিক দলগুলোকে কেবলমাত্র রাজনীতি, ক্ষমতা যাওয়া এবং আসার রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতে দেখছি। আমার মনে হয় সেটা না। জনজীবনের সমস্যা এবং এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জনগণের মধ্যে সংহতির বাতাবরণ রচনার জন্য রাজনৈতিক নেতৃত্বকেও পাশে দাঁড়াতে হবে। রাজনৈতিক নেতৃত্ব, সাংস্কৃতিক নেতৃত্ব, বুদ্ধিজীবী সবাইকে কাতারবদ্ধ হতে হবে। এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করার আগে আর একটা বিষয় বলতে চাই, একটা বিষয় বলা দরকার,
যে এখানে ইসকন এবং চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গ এসেছে। ইসকন কি আমি জানি না, এটা হিন্দু মৌলবাদী সংগঠন কিনা তাও আমি জানি না। তবে ব্যাপারটা হলো, বাংলাদেশে যদি মুসলিম মৌলবাদী সংগঠন নিষিদ্ধ না হয়, তাহলে হিন্দু মৌলবাদী সংগঠনও নিষিদ্ধ হতে পারে না। খ্রিস্টানদের মধ্যে এই ধরনের মৌলবাদী সংগঠন আছে কিনা আমি জানি না, খ্রিস্টান বৌদ্ধের মধ্যে থাকলেও সেটাও নিষিদ্ধ হতে পারে না। আর যে ঠুনকো কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে, এটা কোনো কারণ হতে পারে না। এটা রাষ্ট্রদ্রোহিতার ব্যাপার না। পতাকার উপরে না নিচে ছিল, এই ধরনের ঠুনকো বিষয়কে রাষ্ট্রদ্রোহী বলার কোনো যুক্তি নেই। আমি মনে করি দেশের সামগ্রিক স্বার্থে, হিন্দু মুসলমান সম্প্রীতি দৃষ্টান্ত রক্ষার স্বার্থেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে আমি সবিনয় অনুরোধ জানাই, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া হোক। এ কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।